এখান দিয়ে হেঁটে হেঁটে গেলে গাড় ফেটে যাবে। আমাকে ওদের সাথে যেতে হবে, না হলে জায়গাগুলো খুবই ডেঞ্জারাস। হাতি বাঘ গুলো তো বের হয়, সেগুলোর ভয় আমি করি না, কিন্তু একটার ভয় করি, সেটা হলো কুকুর। এটাই হলো আমাদের রুম, আর আজকে আমরা 3 ভাই যাব দোকানে। আমরা সবাই এখন মেলা দিয়েছি, দোকানে যাব। জায়গাটাও খুব ভয়ঙ্কর, জঙ্গলের মধ্যে রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। জঙ্গলগুলো দেখুন একবার, কত ভয়ঙ্কর জঙ্গল। চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, আর নিচে শুধু জঙ্গল। আমরা এখান দিয়ে যাচ্ছি, কিন্তু শুধু ভয় লাগছে আমাদের। কিছু দূর আসার পর দেখতে পেলাম জঙ্গলের মাঝখানে কিছু জায়গা ফাঁকা, আর এখানে ধান ক্ষেত লাগিয়েছে। দেখুন কর্ণাটকের ধান ক্ষেত, সেম আমাদের দেশের মতোই ক্ষেত হয়েছে, কত সুন্দর। তো ফাইনালি আমরা ধান ক্ষেত পার হয়ে এসে গেলাম। জায়গাটা হলো কর্ণাটক। দেখুন রাস্তাগুলো কত সুন্দর রাস্তা, কিন্তু শুধু উঁচু আর নিচু। আমরা শুধু এখন যাচ্ছি উঁচুর দিকে। এখান দিয়ে হেঁটে হেঁটে গেলে গাড় ফেটে যাবে। আমি তো পুরাই হাঁপিয়ে গেলাম। আমার সাথে যে দুটো ভাই ছিল, সেই দুটো অনেক আগে চলে গেছে, দেখা যাচ্ছে না কত দূরে চলে গেল। তো জলদি আমাকে ওদের সাথে যেতে হবে, না হলে জায়গাগুলো খুবই ডেঞ্জারাস। হাতি বাঘ গুলো তো বের হয়, সেগুলোর ভয় আমি করি না, কিন্তু একটার ভয় করি, সেটা হলো কুকুর। কুকুরগুলো এখানে অনেক বেশি থাকে, আর আমি ছোট থেকে কুকুরের ভয় করি। আমি তাদের পাশে এসে গেলাম, আর ভাইটাকে জিজ্ঞেস করলাম, ভাই দোকান কত দূরে? এখানে। ভাই বললে এখানে। তো আমরা যেতে থাকি, আপনারা দেখতে থাকি। তো আমাদের এতটুকু আসতে অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমরা কর্ণাটকের হাতির ডিম, গরুর আন্ডা খেয়ে তারপর কিছু সামান নিয়ে রুমের দিকে রওনা দিলাম।